আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি কোলকাঠি একটা পার্কে। সাথেই থাকবেন। দেখাবো আপনাদের ঘুরে, ঘুরে কোলকাঠি আশা আছে পুরোটাই দেখাবো আপনাদের। টিকিট নিয়ে নিই। ২ টা টিকেট। ছোট ভাই আছে রিফাত আর আমি। ২ টা টিকেট ২০০। আগে ছিল ৳৪০ করে সম্ভবত আমরা গেছি ১ম। ওই সময় এরিয়াটা অনেক ছোট ছিল। এখন হয়তোবা অনেক বড় করছে। আরো জায়গা বাড়াইছে। এটা হইছে প্রবেশ পথ। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। কোলকাঠি ফ্যান্টাস্টিক কিংডম পার্কের নাম। তবে আগের থেকে এখন আরো উন্নত করছে। পার্কের অনেক কাজ করছে। এই সামনেই দেখতে পাচ্ছেন বাম পাশে ব্যারিকেড দেওয়া। এপাশ দিয়ে যাই। এই যে এখন দেখছেন এই যে টবগুলা, ফুলের টবগুলা, এগুলো আপনার ছিল, পুকুর ছিল এটা পুরাটা। অনেক জায়গা নিয়ে এই যে দেখছেন, অনেক জায়গা নিয়ে এটা পুকুর ছিল। পুকুরের ভিতরে আপনার নৌকা দিছিল ওই সময়। নৌকার ভিতরে আমরা উঠছিলাম। আরেকবার আইসা আমি আর আমার একটা বন্ধু, এই যে এগুলো সব পুকুর ছিল। তবে একটা ভরাট করে এখন অন্য কাজ করবে। অনেক জায়গা বাড়াইছে শুনেছি। দেখা যাক সামনে। এদিকে কি আছে? এদিকে আছে জীবজন্তু হয়তোবা। এটার ভিতরে জীবজন্তু। এই পাশে আছে কি মাছের অ্যাকুরিয়াম। উট পাখি, উট পাখি, এই ব্যাং, ব্যাঙের একটা অবয়ব তৈরি করে রাখছে। দেখতে থাকুন। আশা আছে ফুল ভিডিওটা দেখাবো আপনাদের। এটার ভিতরে কচ্ছপ আছে। কচ্ছপের মাথা অবশ্য বোঝা যাচ্ছে না ভিডিওতে। তবে অনেকগুলো কচ্ছপ আছে। দেখেন, জুম করতেছি। হ্যাঁ, ওই যে দেখছেন মাথাগুলাই দেখা যাচ্ছে। কচ্ছপ ফুললি দেখা যাচ্ছে না। কচ্ছপের মাথা দেখা যাচ্ছে। বাচ্চাদের খেলনা। এটা হচ্ছে বাচ্চাদের খেলনা নৌকার মতো। ড্রেনের মতো একটা আছে। হ্যাঁ, এটার ভিতর দিয়া পার্কের মাঝখান দিয়ে এটা। আসলাম ঘোরাঘুরি ঘোরাঘুরি করতে ভালো লাগে, সেজন্য আসলাম আর কি। অনেক সুন্দর, আপনারা আসলে দেখতে পারবেন। অবসর সময় পালে ঘোরাঘুরি করবেন।
মন ভালো থাকবে। এখন তো অনেক বড় করছে, সেজন্য আবার একটু আসলাম দেখতে কিরকম বড় বানাইছে পার্কটা, কি কি আপডেট করছে সেটা দেখার জন্য আসা হইলো। এখানে শিশুদের এই যে একটা খেলনার মতো চরকি চরকি বলে নাকি এটারে, কমেন্টে জানাবেন কি বলে। ওই ছোট ভাই উট পাখি নিয়ে ইয়ে করতেছে, মজা করতেছে। দেখিস আবার ঠোকর দেন না যে। ওহ, অনেকগুলো তো হরিণ। ওইবার আসছিলাম, দুইটা কি তিনটা হরিণ দেখছিলাম। এবার তো মনে হয় 20-25টা হবে। অনেকগুলো হরিণ আছে। ট্রেন আপাতত বন্ধ আছে, শুক্রবার তো, এই জন্য ট্রেন বন্ধ। লোক সংখ্যা একবারই কম। আপনারা আসলে দেখতে পাবেন। তবে ঈদের সময় অনেক এগুলোর ভিতরে ভিড় জমাট হয়ে যায়। বাচ্চাদের গাড়ির খেলনা, গাড়িতে উঠায়া পরে আপনার ঘুরে, গাড়িতে চড়তে ভালোই লাগে যারা উঠছে। শিশুরাই বেশিরভাগ ওঠে। এই জায়গাগুলো অনেক কাজ করা ছিল, এখন ওগুলা ভাঙা প্লেন করে দিছে। টয়লেট ডান দিকে, পুরুষ টয়লেট। এদিকে বোট আছে, নৌকা দিয়া দোলা যায়। এখন আমরা যেদিকে যাইতেছি এই জায়গাটাই পুরোটা বাড়ানো হয়েছে। এই যে দেখতেছেন ঘুরতেছে, এটাও নতুন করা হয়েছে। এবার আসলে দেখতে পাবেন। ভিডিওর ভিতরে তো সবকিছু ক্যাপচার করা সম্ভব হচ্ছে না, আপনারা আসলে দেখতে পাবেন। অনেক কাজ করছে এই 1-2 বছর, 2 বছরে অনেক কাজ করছে, জায়গা বাড়াইছে অনেক। এই যে যা দেখতেছেন, এই যে এই পাশে এই জায়গাটাও বাড়ানো হয়েছে। ও, পুকুরটা মনে হয় এটার পিছনে, ওই পাশ থেকে পুকুরটা এই পাশে নিয়ে আসছে, এক কোনায় দিয়া দিছে, সুন্দর করছে। এটার ভিতরে আপনার নৌকা চড়া যায়, নৌকা আছে। এটা ছিল না আগে, ছিল না এটা, এই পুষ্করিটা এটা বাড়ানো হয়েছে, অনেক বড়। অনেক বড়। ফুলের টপ লাগায় রাখছে সাইডে। এখন একবারে লোক সংখ্যা একেবারেই কম, আজকে মনে হয় বন্ধ। আমরা কিভাবে ঢুকলাম আল্লাহ ভালো জানে। উম, লোক সংখ্যা একেবারেই কম। আপনারা আসলে শুক্রবার, আহ, যে এই পাশও কি বলে খালের মতো আছে, এই জায়গাটা পুরোটাই বাড়ানো হয়েছে, আগে এই জায়গাটা ছিল না। ঠিক আছে, এখন এটা দৃষ্টিনন্দন একটা জায়গা হয়েছে। ও, কলা,
কলা পেকে গেছে। আমি হাঁটতেছি আর আপনাদের দেখাইতেছি। ভিডিওটা একটা লাইক করে দিবেন যদি সম্ভব হয়। যদি এরকম ভিডিও দেখতে চান তাহলে ফলো করে রাখবেন। ওই যে রাধা চকর বলে নাকি ওটারে, আপনারাই ভালো জানেন। এগুলা নতুন করে আবার সাজাবে, সাইডে রেখে দিছে। মানুষ হাঁটাহাঁটি করতেছে, একেবারেই কম, লোক সংখ্যা নাই বললেই চলে। অনেক সুন্দর একটি পার্ক। এখন শরীয়তপুরের মধ্যে আমার মনে হয় এটাই ফার্স্ট। কলা গাছ সাইডে। তবে আপনারা আসবেন, আসলে দেখতে পারবেন। আমি কিন্তু সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখাইতেছি আপনাদের। হিউজ জায়গা নিছে এখন, আগে এত জায়গা ছিল না। এই যে দেখছেন ব্যারিকেড দিছে, এটা পুরাটা নতুন, একেবারে টোটালি নতুন। দেখতে পাচ্ছেন জায়গা, প্রচুর পরিমাণে জায়গা নিছে। ভিডিওতে তো ওরকম বোঝা যাচ্ছে না, তবে হিউজ পরিমাণে জায়গা নিছে। আপনারা আসলেই দেখতে পারবেন। ভিডিওতে খেয়াল করে দেখেন, যদি বোঝার হয় বুঝে যাবেন যে কি পরিমাণে জায়গা নিছে। এগুলা নতুন, এই জায়গাগুলা সম্পূর্ণটা নতুন, এখনো কাজ করেনি, এগুলার ভিতরে কাজ করবে। বিভিন্ন ধরনের কারুকাজ আছে, এগুলোর ভিতরে করা হবে। এখন হাঁটার মতো একটা প্লেস করে দিছে। এখন আসলে হাঁটতে হাঁটতে অনেক সময় কেটে যাবে। দেখছেন পুরা এরিয়াটা কত জায়গা, প্রচুর জায়গা। অনেক বড় বড় পার্কও আমার মনে হয় এটার সমান হবে না। নাম করা অনেক বড় বড় পার্ক আছে, অথচ জায়গা ছোট ওগুলা। এটা জায়গা এবার অনেক জায়গা নিছে। ওই যে কাপল, অনেকক্ষণ পর দেখলাম একজন কাপল, ওনারা দাঁড়িয়ে আছে, ভাবছে যে আমি ভিডিও করতেছি, সেজন্য এক সাইড হইয়া দাঁড়ায় আছে। পুরুষ বলতে, ওই পুরুষ লোকটা বলতেছে তোমার ভিডিও করবে না, সমস্যা নেই, অনুমতি ছাড়া। সেজন্য তাদের আর ভিডিও করি নাই, কারণ কারো অনুমতি ছাড়া ভিডিও করা ঠিক না। লেক কিন্তু অনেক বড় একটা লেক, পাশাপাশি রাস্তা করে দিছে। দৃষ্টিনন্দন, এখন মনোমুগ্ধকর একটি জায়গা হয়ে গেছে। দেখেন ভিতরে কত জায়গা। এখন এই পাশটা অনেক বাড়াইছে। এদিকে সম্ভবত টিকিট লাগে আলাদা করে, আমরা আর এদিকে গেলাম না। এদিকেও টিকিট লাগে।
গেট দিয়ে ঢুকতে। এজন্য আমরা এদিকে আপাতত যাইনি, কারণ যা দেখার মতো আর কিছুই না, যা দেখা যাচ্ছে বাহির থেকেই বোঝা যাচ্ছে। এই জায়গাটাও অনেক কিছু করতে পারবে, করবে, তারা নিয়ে নিছে এই জায়গাটা। দেখেন লেকগুলা কত সুন্দর, অনেক সুন্দর করেছে। আগে ছিল না এরকম। পুরা পাশটা আপনাদের দেখাইলাম ঘুরে ঘুরে। আমাদের এটার ঠিকানা হয়েছে শরীয়তপুর নড়িয়া, নড়িয়ার ভিতরে পড়ছে। চাকদহ হয়ে আসতে হয়। অনেক সুন্দর, অনেক সুন্দর, দৃষ্টিনন্দন দৃশ্য। এখন এটা হচ্ছে সুইমিং পুল, ব্যারিকেড দেওয়া চারপাশে, কেউ ঢুকতে পারে না। দেখছেন একেবারে খালি, কোনো লোক সংখ্যা নাই, নীরবতা পালন করতেছে পার্কটি। আমি জানলা দিয়ে একটু ভিডিও করে নিলাম। দেখেন তিতির মোরগ সম্ভবত, নাকি? হ্যাঁ, তিতির মোরগ, উট পাখি, অনেক সুন্দর। আমার এরকম ছিল, 6টা মোরগ ছিল, রাখতে পারি নাই, মারা গেছে। অনেক শখের ছিল। এই যে উট পাখিগুলা দেখেন, ওই যে টার্কি মোরগ, টার্কি। তিতির, টার্কি, উট পাখি একসাথে মনে হয় রাখা হয়েছে। এটা কি ময়ূর নাকি? না, টার্কি। এর অপর পাশে আছে আপনার সাপ, ময়ূর পাখি, কুমির, পরে আপনার বাঘ, আম, বিভিন্ন ধরনের পাখি আছে। আপনারা আসলে দেখতে পারবেন, অনেক জায়গা আছে ঘোরার মতো এই জায়গায়, এটার ভিতরে। আমি কিন্তু অনেক জায়গা হাঁটছি। এটা আপনাদের দেখাইতেছি। দেখতে দেখতে ওই যে ছোট ভাই, ও আবার এখন গাড়িতে চড়বে, বাহানা করতেছে, ওরে আবার গাড়িতে চড়াইতেছি। একেবারে খালি, দেখছেন ও একা একা, কিন্তু আজকে কোনো লোক নাই, একেবারে কম। সব মিলিয়ে 100 হয় কিনা সন্দেহ, আমার যতটুকু ধারণা, তবে হইতে পারে। এরকম একটা পার্ক, এ জায়গায় হাজার হাজার লোক থাকার কথা, অথচ একেবারে খালি। এর পাশে আরেকটা দৃষ্টিনন্দন জায়গা আছে। কিছুদিন হয়েছে, কিছুদিন বলতে কি 1-1.5 বছর হবে,
ওইটার জন্য আমার মনে হয় কিছুটা ডাউন হয়েছে এই পার্কটা। ওই জায়গায় পদ্মা রিভার ভিউ একটা হোটেল আছে, পদ্মার পার ঘেঁষে ঘোরার মতো অনেক জায়গা আছে, কাঠের বাড়ি আছে। ঠিক আছে, ওদিকেও যাব, চিন্তা ভাবনা আছে। ও একা একই মজা নিতেছে, দেখেন। কোনো মানুষ নাই, দেখতে পাচ্ছেন? একেবারে খালি। এখন রওনা হব, আস্তে আস্তে চলে যাব বাসার দিকে। দেখাইলাম যতটুকু সম্ভব। এই জায়গায় যে ফাস্ট ফুডের দোকান আছে, কোনো কিছু খেতে মন চাইলে এই জায়গায় খাইতে পারবেন। বাচ্চাদের খেলনা ঘর আছে এ জায়গায়, আসলে খেলার জন্য সুন্দর করে রাখছে তারা। এ জায়গায় বসে খাবার খাওয়া যায়। মোটামুটি অনেক কিছুই আছে এটার ভিতরে। এখন আমরা চলে যাব, বাসার দিকে রওনা হয়ে যাব। এই যে ডান পাশটা পুরোটা পুকুর ছিল, ঠিক আছে? ডান পাশটা পুরোটা পুকুর ছিল। বাম পাশে এদিক দিয়ে ভিতরে টিকিট কেটে ঢুকতে হয়। বিভিন্ন ধরনের জীবজন্তু, এদিকে পাখি টাখি আছে। এই যে পুকুর ঘাট ছিল এটা, বুঝতে পারছেন? অনেক লোক এখন আসতেছে, বিকেল হয়ে গেছে তো অনেক লোক আসতেছে এখন। আমরা 4টার দিকে আসছিলাম। আসসালামু আলাইকুম।